শুভ দুপুর বন্ধুরা। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। তো মনে হচ্ছে যেন ভিডিওটা হ্যাং করছে না ল্যাগ করছে। ঠিক আছে, পরে তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে দুপুর 1টা, আর আজকের রান্নাটা খুবই সিম্পল। তো ওই জন্য রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে আমি বসবো কাজে। রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, তারপরে ফের আবার বসবো কাজে। আর সকাল থেকে প্রচুর চাপ ছিল, আমি ভিডিও শেয়ার করতে পারিনি। সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে স্নান করলাম, কারণ আজকে সকাল থেকে এখনো বৃষ্টি হয়নি। তো একটা জিনিস ভালো হয়েছে, ওই বারবার করে জামা কাপড় শুকাতে দাও তোলো এই ব্যাপারটা ছিল না। একবারে মেলে দিয়েছি, এখনো পর্যন্ত মোটামুটি অর্ধেকের উপরে জামা কাপড় শুকিয়ে গেছে। আর পুচকুসোনা শুভ বাড়িতেই রয়েছে। পুচকুসোনা এই যে মাথায় শ্যাম্পু করে এই ছোট টাওয়ালটা লাগিয়েছে। এই টাওয়ালটা চুল বাঁধার জন্য, চুল ভিজা থাকলে সেটা বাঁধার জন্য, হেয়ার টাওয়াল না। তো অনেকক্ষণ হয়েছে, এবার খুলে ফেল না, ক্লিপ লাগিয়ে গেছে ভিতরে। তো আজকে দুপুরে রান্না করব খিচুড়ি আর তার সাথে ডিমের অমলেট। বাইরে ওয়েদারটা গরম, ঠান্ডা নয়, শুধু দুপুরের জন্য করছি। তো চলো আমি এখন রান্নাটা বসাই। আর কি বলবো, কাজকর্ম কিছুই তো তোমাদেরকে দেখালাম না। এখন থেকে শুরু করছি ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আমি আমার ডলির জন্য একটা স্কুলের ড্রেস বানাচ্ছি, আর ব্যাগও বানাবো। পুচকুসোনা ওর পুতুলের জন্য হাজার রকমের জামা প্যান্ট বানায়। তো জামা প্যান্টটা দেখাবো তোমাদেরকে, অনেক সুন্দর সুন্দর জামা কাপড় বানিয়েছে। রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। আর যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে আগে তুলি। আর তার মধ্যে আমার মা ফোন করছে। মা সকালে ফোন করে বলল যে আজকে লোটে মাছ করবে, লোটে মাছ নিয়ে আসতে। তো দেখি শুভ যায় কিনা, কারণ খিচুড়ির সাথে লোটে মাছটা কেমন লাগবে জানি না। না, ভোলা মাছ না। তো খেতে মনে হয় যেন খিচুড়ির সাথে ভালো লাগবে না, আমি ঠিক জানি না। দেখি শুভ যদি যেতে চায় তো ঠিক আছে, আর নাহলে মাকে বলবো সন্ধেবেলা গিয়ে নিয়ে আসবো। এখন থাক, কারণ আজকেই তো রান্না করেছে, কালকেও খেতে পারবো ফ্রিজে রেখে দিলে। তো চলো আগে রান্না বসাই, নাহলে আরো দেরি হয়ে যাবে, পরে দেখা হবে। তো এখানে সেরু আর সুজির জন্য বসিয়ে দিয়েছি চিকেন ভাত, ফুটেও এসেছে। তবে ভাতটা কিন্তু কালকের, ঘরে তো আমাদের এসি চলে, এসি চললে ভাত রেখে দিলে কিন্তু ভাত ভালো থাকে। চিকেন দিয়ে হলুদ দিয়ে ফুটিয়ে দিচ্ছি, কালকে হলুদ ছাড়া দিয়েছিলাম, আজকে একটু হলুদ দিয়ে দিয়েছি। ওদের জন্য হলুদটা খুবই উপকারী। আর এইখানে আমাদের 2 রকমের ডাল আমি সেদ্ধ করতে বসিয়েছি, কারণ আমি সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি এখন আর করি না। কারণ সেদ্ধ চালের থেকে আমার মনে হয় আতপ চালটা দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। তো এই যে আতপ চালটা ধুয়ে রেখেছি। ডালটা অর্ধেক ফুটে আসলে তারপরে চালটা দিয়ে দেবো। আর এখানে রয়েছে ধনে পাতা, আজকে একটু ধনে পাতা দিয়ে খিচুড়ি করব, মানে লাস্টে ওপর দিয়ে দেবো। আর এখানে রয়েছে টমেটো। এরপরে আমি ছোট ছোট করে আলু কাটবো, ওই যখন সোমবার দেবো একটু আলু ভেজে দেবো, ব্যাস। আদা রসুন টসুন কোনো কিচ্ছু দেবো না, একদম সিম্পলভাবে খিচুড়ি করব, দারুণ লাগে খেতে। তোমরা কেউ যদি খেয়ে থাকো তাহলে তো জানবেই, আর যদি না খেয়ে থাকো একবার বানিয়ে দেখো। আতপ চাল দিয়ে কোনো মানে পেঁয়াজ রসুন আদা এসব না দিয়ে, শুধুমাত্র আলু দিয়ে টমেটো ধনেপাতা এসব দিয়ে দারুণ লাগে, হেভি লাগে। তো এটা হতে থাকুক, কারণ ডালটা ফুটবে, তারপর আমি চালটা দেবো। তো ততক্ষণে আমার একটু কাজ হয়ে যাবে, তো কাজটা করে নিই, পরে তোমাদেরকে আবার শেয়ার করব। আর এদেরটা বেশিক্ষণ ফোটাতে হবে না, 5 মিনিটের মতন ফোটালেই হবে। এটাও গ্যাসটা আমি কমই করে রেখেছি, যাতে উতলিয়ে পড়ে না যায়। কারণ গ্যাসের ওভেনটা না পরিষ্কার থাকলে আমার রান্না করতে বেশ ভালো লাগে। আর নোংরা হয়ে গেলে তখন কতক্ষণে পরিষ্কার করব সেই চিন্তা আমার মাথায় চলতে থাকে। ওই জন্য গ্যাসটা পরিষ্কার রাখতে গেলে একটু কম কম করেই দিতে হবে, যাতে উতলিয়ে বাইরের দিকে বেরিয়ে না আসে। যেহেতু আমি এখন এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি এখন ঘরে যাচ্ছি। তো এখানে রেডি হয়ে গেছে, দেখো আমার খিচুড়ি কি সুন্দর লাগছে না, সেই ভোগের প্রসাদের মতন। তো এইভাবে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে। এ দেখো আলু দিয়েছি, আর এর সাথে আছে ডিমের অমলেট। তো ডিমের অমলেটটা কিন্তু 3 জনের জন্য 3টে ভেজেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, একটু নুন ঝাল বেশি করে দিয়ে। আর খিচুড়ির সাথে একটু অন্য কিছু হলেও ভালো লাগতো, যেমন কোনো তরকারি বা বেগুন ভাজা, কিন্তু এখন ওইসবের তামঝাম করার আমার কাছে টাইমও নেই আর জিনিসও নেই। বেগুন গাছে আছে, কিন্তু বেগুনগুলোতে বীজ হয়ে গেছে। ও বেগুন আমাদের মানে গাছ লাগানোই সার, খাওয়া তো তেমন একটা হয়নি। তো ওই ডিমের অমলেট দিয়েই হয়ে যাবে আমাদের।
আর শেরুকে খেতে দিয়ে দিয়েছি, সুজিরটা বেড়ে রেখেছি কারণ খুব গরম তো খেতে পারবে না, তাই শেরুকে একটু ঠান্ডা করে দিয়ে দিয়েছি। আর সুজিকে দেবো, তারপর আমরা খেতে বসবো। তো কেমন লাগছে খিচুড়িটা দেখে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি পুরোটা ভালো লাগে তাহলে দেখতে থাকো আর লাইক কমেন্ট করে জানাবে। আর এখন খাবারটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে ব্লগ আমি পরে শেয়ার করব, কারণ খেয়ে তো বসবো সেলাইয়ের কাজে। তো তারপরে একবারে সন্ধেবেলা উঠবো, তো সন্ধেবেলাতেই তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে পারবো। তো এখন বাজে সন্ধে 6:30, আর সেই দুপুরের পরে সেলাইয়ের কাজে বসেছিলাম। তারপরে টুকটাক 1-2বার তো ওঠা হয়ই, স্বাভাবিক ওয়াশরুম যাওয়া, তারপরে কোনো টুকটাক কাজ থাকলে সেগুলো করতে হয়, কারণ বাইরে যখন তখন বৃষ্টি শুরু হয় তো জামা কাপড়ও তুলতে হয় মাঝে মাঝে। তো যাই হোক, তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। 6:30 পৌনে 7টার মতন ঘুম থেকে উঠেই সবার আগে কিন্তু সন্ধেটা দিয়ে দিয়েছি। আর তারপরে এখন জামা কাপড়গুলোকে বিছানা থেকে ভাঁজ করে আমি স্কুটির ওপরে রাখছি, কারণ এদিকে তো দেখতেই পাচ্ছ একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটাকে সরিয়ে তারপরে আলনার মধ্যে রাখতে হবে। আর স্ট্যান্ডের মধ্যে ভিজা জামা কাপড় যেহেতু, তো স্ট্যান্ডটাকে চৌকির ওপরে উঠিয়ে দেবো। তো এইভাবেই জামা কাপড় শুকাতে হচ্ছে। এখন বর্ষাকালের সময় সবারই বাড়িতে একই রকম পরিস্থিতি, কিন্তু বর্ষাকালটা সত্যি আমার একঘেয়েমি আর ভালো লাগে না। শুরুতে প্রথম ভালো লাগলেও তারপরে যেন বিরক্ত লাগে, কারণ এই যে জামা কাপড় শুকানো বা ঘর থেকে বেরিয়ে একটা কাজ করা খুবই অসুবিধা হয়ে যায়, এই জন্যই আমার ভালো লাগে না। তাছাড়া বর্ষাকাল মানেই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো এখানে আমি এখন কিন্তু করে নেবো কফি। তো শুভর জন্য হবে ব্ল্যাক কফি। জামা কাপড়গুলো মোটামুটি ভাঁজ করে রেখে আমি চলে এসেছি, স্ট্যান্ডটাকে চৌকির উপরে তুলে দিয়েছি। এবার আমি শুভকে একটু ব্ল্যাক কফি করে দেবো, পুচকু সোনাকে করে দেবো ম্যাগি। আর আমি সন্ধ্যা দেওয়ার পরে কিন্তু 1 কাপ চা খেয়েছি। প্রত্যেক দিন একই রকম ভিডিও দিলে পরে তো কারোরই দেখতে ভালো লাগে না, তো সেই জন্য আমি চা খাওয়ার টাইমটা কিন্তু তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করে নিই, ওটাকে স্কিপ করে দিয়েছি। আর এখন এই যে শুভর জন্য একটু ব্ল্যাক কফি করে দিচ্ছি। তো প্রত্যেক দিনই বলতে গেলে আমাদের কিন্তু কম বেশি কফিটা খাওয়া হয়, কিন্তু ডাব্বার কফি কিনি না, কারণ কফি হাওয়া লাগলে না জমে যায়। আর সেই কফিটা মানে এতটা বাজেভাবে জমে যাবে যে সেটাকে বারবার করে দুধ দিয়ে বা জল দিয়ে গুলিয়ে গুলিয়ে খাওয়াটা সম্ভব নয়। আর জল বা দুধ দিলে পরে সেই কফিটা আর ভালো থাকবে না। আর ফ্রিজে রেখে খাওয়া ওরকমটা দেখেছি 1-2বার করে, ভালো লাগে না। আর তাছাড়া কে কখন ব্ল্যাক কফি খায়, কে কখন দুধ কফি খায়, তারও কোনো ঠিক থাকে না, কারণ শুভ তো ব্ল্যাক কফিটাই খায়, এতে এনার্জিটাও ভালো থাকে। আর দ্বিতীয় কথা, পড়তে বসলে না অনেক রকম ধরো ইমিউনিটি পাওয়ার যেটা বলে, আমি অত সব বুঝি না, তবু তোমাদেরকে একটু বলার চেষ্টা করছি। তো সেই জিনিসগুলোকে এনার্জি বাড়ার জন্যই কিন্তু বিশেষ করে সন্ধ্যের দিকে কফিটা খায়, ব্ল্যাক কফি। এই যে কফি দিয়ে দিলাম, আর তার সাথে উষ্ণ গরম জলটা আরও ঠান্ডা করে মানে দিতে বলে, মানে এতটা গরম করতে মানাই করে, কিন্তু আজকে একটু বেশি গরম হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি পুচকু সোনার জন্য বসাচ্ছি এখানে ম্যাগি। তো আমি যখন ভিডিওটা ভয়েস দিচ্ছি, মানে আজকে হচ্ছে শনিবার, আমি শুক্রবারের ভিডিও শনিবারের ভিডিও যেহেতু একসাথে দিচ্ছি, আর সন্ধ্যে 7টার সময় এখন আমি এডিট করতে বসেছি। তার কারণটা হচ্ছে বাড়ি ফিরেছি তখনই প্রায় 1টা বাজে, তারপরে খাওয়া দাওয়া করে ম্যাচিংয়ের কাজে বসেছিলাম। তারপরে আমার হঠাৎ করে মনে পড়েছে যে তোমাদেরকে তো ভিডিও দেওয়া হয়নি, বা ভিডিও 7টা থেকে 8টার মধ্যে পোস্ট করার কথা, লেট হয়ে যাচ্ছে। তো এখন 7টার সময় এডিট করতে বসেছি, আর ফোনে ঠিক 7টার সময় কিন্তু অ্যালার্মটা বাজলো। তো যাই হোক, তোমাদেরকে আমি শুক্রবার শনিবার দুদিনের ভিডিও একসাথেই দিচ্ছি। আর শুক্রবারটাও যেরকম ব্যস্ততার মধ্যে কেটেছে, আমার শনিবারটাও কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে। তার মধ্যে তো সকাল থেকে তো বলতে গেলে এক প্রকার দুপুর পর্যন্ত আমি বাড়িতেই ছিলাম না, সেটা তোমরা দেখো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে। তো আমার তো চা খাওয়া হয়ে গেছে, শুভর কফিও রেডি হয়ে গেছে। এখানে করে দিচ্ছি পুচকু সোনার জন্য ম্যাগিটা ফোটাতে বেশিক্ষণ সময় লাগে না, তাই ম্যাগিটাকে একটু হালকা করে ফুটিয়ে নাড়িয়েই কিন্তু আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। আর ওরা যেহেতু একটু মাখা মাখা করে ম্যাগিটা খেতে ভালোবাসে, ঝোল খুব একটা পছন্দ করে না, তো ওই জন্য আমি এখানে কিন্তু বেশি ঝোল ম্যাগিটার মধ্যে রাখবো না, অল্প করে ঝোল রাখবো, আর বাকিটা কিন্তু শুকিয়ে দেবো, আর ম্যাগিটাও নরম হয়ে যাবে ততক্ষণে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে। আর ব্লগ ভিডিও দেখতে যদি তোমরা ভালোবাসো, আমার ভিডিও যদি কোথাও একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও, জোর করে বলবো না যে তোমরা সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধু নতুন বন্ধুদের মতন পাশে থেকো। আর পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আর ডেলি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা আমার পাশে আছো বলেই, ভিডিওতে কমেন্ট করো বলেই আমি কিন্তু ভিডিও করতে আরও বেশি উৎসাহিত হই, কারণ ভিডিওর পেছনে প্রচুর খাটতে হয়। আর ভিডিও যদি মানে কি বলবো তোমাদেরকে, এডিট করতে বসি তখন মনে হয় যে না, আমার পেছনে কতটা খাটনি আছে, করার থেকে এডিট করতে বেশি খাটনি, ভিডিও করাটা বেশি খাটনির নয়।
তো কিছু করার নেই, তোমরা পাশে থেকো। আশা করছি ধাপটা যেরকম এগোতে পেরেছিলাম সেরকম আবারও এগোতে পারবো, কারণ 1 মাসের গ্যাপ মানে প্রচুর একটা লম্বা টাইম। আর তাছাড়া ইউটিউবে কিন্তু এখন সত্যি কথা বলতে ভিউজ একদমই ডাউনে, এটা আমার বলে নয়, প্রত্যেকেরই। এখানে মন খারাপেরও কিছু নেই, আস্তে আস্তে হয়তো আবারও ঠিক হবে। তো কালকে সকালে যেহেতু একটু মাথাটা ঘষবো, তো ওই জন্য ভাবলাম একটু হেয়ার অয়েলিং করে নিই, কারণ আমি ওভারনাইট কিন্তু হেয়ার অয়েল করে রাখি। আবার মাঝে মাঝে হয় যে সময় থাকে না বা রাতে হয়তো ভুলে যাই, তখন একদম সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি হেয়ার অয়েল করে নিই। তো যাই হোক, এখানে কিন্তু যে হেয়ার অয়েলটা দেখছো এটা কিন্তু আমি নিজে হাতে বাড়িতে বানিয়েছি। মানে কোকোনাট অয়েল যেটা, সেটা তো মার্কেট থেকে কিনেছি স্বাভাবিক, সেটা বাড়িতে তৈরি করিনি। কিন্তু কোকোনাট অয়েলের সাথে যে জিনিসগুলো আমি এখানে অ্যাড করেছি সেগুলো সব কিছুই বলতে পারো আমি বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই করেছি, আর কিছুটা জোগাড় করে করেছি। তো যাই হোক, এই তেলটা কিন্তু সত্যি খুবই ভালো, যেটা আমি বাড়িতে বানাই। আর যে কোনো দেখবে হার্বাল জিনিস তো সবসময় ভালো হয়, হয়তো সময়টা একটু বেশি লাগে, কাজটা একটু দেরি করে হয়, কিন্তু উপকারে আসে। তো এটাকে আমি যেহেতু হট অয়েল ম্যাসাজ করব, তো সেই জন্য একটু গরম করে নিয়েছি, ডাইরেক্ট গরম করিনি। দেখলেই তো বাটির মধ্যে একটু জল দিয়ে সেটার মধ্যে আবার তেলের বাটিটা বসিয়ে একটু উষ্ণ গরম করে নিয়েছি। কারণ এক তো বর্ষাকাল, আর তার মধ্যে স্ক্যাল্পের মধ্যে একটু উষ্ণ গরম তেল লাগালে কিন্তু ব্লাড সার্কুলেশনটা বাড়ে। তো ওই জন্যে আরও বেশি আমি এরকম হট মানে অয়েল করেই ম্যাসাজটা করি। তো তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে 1 বছর আগে যখন চুলটা কাটিয়েছিলাম তখন কতটা ছোট ছিল, মানে একদম বলতে গেলে ঘাড়ের ওপরে ছিল আমার চুলটা। আর সেই জায়গায় দাঁড়িয়ে 1 বছরের মধ্যে কিন্তু চুলের লেন্থটাও অনেকটাই বেড়েছে, থিকনেসটা হয়তো আস্তে আস্তে কমে গেছে অনেকটাই, কারণ আমি স্ট্রেটনিং করিয়েছিলাম। স্ট্রেটনিংয়ের পর থেকে আমার চুলের গোছটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে, কিন্তু সেটাকেও আমি রিকভার করছি, অনেক অনেক চেষ্টা করেছি, যথেষ্ট মানে উপকার হচ্ছে তেলটাতে। আর আমি যে তেলটা বানিয়ে রাখি, তো সেটা কিন্তু প্রায় 6 মাস মতন আমার হয়ে যায়। আমি আর প্রচুর সোনা দুজনে মিলে ইউজ করি, আর শুভ তো নর্মাল নারকেল তেল ইউজ করে। তো সবসময় কিন্তু প্যারাসুট বা কোকোনাটের কিন্তু তেল বোতল আমাদের ঘরে কিন্তু সবসময় রাখাই থাকে। আর এই দেখো সামান্য একটু চুল উঠছে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো চুল ওঠাটাই স্বাভাবিক। তো হালকা হালকা একটু একটু চুল ওঠে, সেটা তেল মাখতে গেলে বা মাথায় শ্যাম্পু করলে ওটা হবেই স্বাভাবিক। 20-25টা মতন চুল তো নর্মাল ব্যাপার, ওটুকু তো যাবেই সবার। আর এখানে দেখো তেলটাকে আমি নিয়ে নিয়েছি, তো স্ক্যাল্পে দেবো প্রথমে ম্যাসাজ করে নিয়ে, তারপরে ভালো করে চুলটাকে ম্যাসাজ করব। তো প্রথমে আমি স্ক্যাল্পে লাগাচ্ছি তেলটা, তারপরে পুরো চুলটাতে লাগাবো, ডগাতে লাগাবো, আর তারপরে হালকা করে একটা ক্লিপ লাগিয়ে রাখবো। রাতে শোয়ার আগে দিয়ে লাগালে পরে বিছানার চাদরে বা বালিশের ওয়ারের মধ্যে চলে যায়, তাই আমি একটু সন্ধ্যেবেলার দিকেই লাগিয়ে নিই। ওদেরকে যেহেতু খাবার দাবার করে দিয়েছি, এখন আমি আমার সেলাইয়ের কাজে বসবো, তো সেই জন্য ভাবলাম যে তেলটা এখন মাথায় লাগিয়ে নিই। শোয়ার পরে কিন্তু তেলটা এতটা থাকবে না, চ্যাপচ্যাপে থাকবে না, অনেকটাই বলতে গেলে চামড়ার সাথে মিশে যাবে, তো ওই জন্যই আরও সন্ধ্যেবেলা লাগানো। তো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে ওই রাতে টুকটাক যতটা পারবো শেয়ার করব, তারপরে আবার শনিবার মানে কালকের ভিডিও কিছুটা শেয়ার করে দেবো, কারণ কালকে সকাল থেকেই বাড়িতে থাকবো না, কাজকর্ম তো কিছু শেয়ার করা হবেই না। তো দেখা যাক কিভাবে কি ভিডিও দিতে পারি কালকের ভিডিওটা। তো চলো আমি এখন মাথাটাতে ভালো করে তেলটা লাগিয়ে নিই, তোমাদের সাথে আবার দেখা হবে পরে। তো এখন বাজে 7:45। তো মাথায় তেল টেল লাগিয়ে তারপরে ওই ঘরটা আরেকটু পরিষ্কার করে দিলাম। শুভ পড়তে বসবে, পুচকুচনা শুভ ওদের খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ সেলাই মেশিন জিনিসপত্র সব তো এখানেই থাকে। তো ওটাকে এবার মনে করছি আমি এই মানে খাটের দিকটায় আনবো।
কারণ ওখানে যে লাইটটা লাগানো আছে, ওই যে ওটা বাল্বটা লাগানো আছে, 1 মিনিট তারা, ওই বাল্বটা লাগানো আছে, ওটা হচ্ছে চার্জিং বাল্ব। ওটার ভোল্টেজটা পাওয়ারটা এতটা বেশি, চার্জও বেশি নেয়। তো প্রত্যেকদিন ওটাকে চালাই, আমরা টিউবলাইটটা বন্ধ করে দিই। তো আজকে ভাবছি ঠাকুরের এই জায়গাটাতে দেখো একটা প্লাগ করা আছে, তো ভাবছি ওই প্লাগটার মধ্যে ওই আমার যে মোটর মেশিনটা আছে মেশিনের, তো ওটাকে লাগিয়ে কিছুক্ষণ এখানে কাজ করে নিই, প্রায় 9:30 পর্যন্ত করব। তারপরে রাতের খাবার বলতে খিচুড়ি এখনও রয়েছে, দেখা যাক খিচুড়ি 2জনার 3জনার হয় কি না, তাহলে সেই বুঝে রাতে কিছু করব। আর এখন টুকটাক মোটামুটি কাজ আর কিছু নেই, শুভ পড়তে বসবে, পুচকুসোনাও পড়তে বসেছে। আর আমি এখন এইখানে কাছে বসলে পুচকুসোনাকে দেখিয়ে দিতেও সুবিধা হবে। আর সেরু তো ঘোরাঘুরি করছে, খেলছে সারা বাড়িতে, কিন্তু বাইরে বৃষ্টি হয়েছে দুপুরের পর থেকে, তো পুরো কাদা প্যাচ প্যাচ করছে, মানে বাইরেটা প্রচুর স্লিপ হয়ে গেছে, বাইরে বেরোনোটাই এখন রিস্ক। তবু ও যায়, মানে ওদের পায়ের পাঞ্জা তো একদম এমনভাবে তৈরি ভগবান করেছে, স্লিপ করে চট করে তো পড়বে না, তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো চলো এবার আমি কাজটা করি, কারণ কালকে যেহেতু সকাল থেকে থাকবো না, তো সকাল থেকে মেশিন আমার তো একদমই চালানো যাবে না। ওই বিকালের দিকে এসে আর কতটা করতে পারবো জানি না, কারণ সারাদিন বাইরে থাকলে তারপরে এসে আর কাজ করতে ভালো লাগে না, শরীরে সেই এনার্জিটাও থাকে না। তো এখন কাজটা করে নিই, তারপরে তোমাদের সাথে পরে ব্লগ শেয়ার করব। আর পুচুসোনায় যে এখানে হিন্দির একটা ছড়া লিখছে, ছড়াই বলে এটাকে, কি বলে এটাকে? ছড়া বলে না তো কি বলে? কবিতা। হ্যাঁ, ওটা হিন্দি বলছিস তাই ওটা হচ্ছে কবিতা। আর যদি বাংলা হতো তাহলে ওটাকে কি বলতো? কবিতা। ছড়াই বলে, আমাদের টাইমে আমরা ছড়া বলতাম, যেগুলো ম্যাচিং করে করে পড়া হয় সেগুলোকে ছড়াই বলে। আর যেগুলো গল্প হয় সেগুলোকে গল্প। আর ইংলিশে স্টোরি বলে, আর হিন্দিতেও মনে হয় স্টোরি বলে নাকি? স্টোরি না, তাহলে কি বলে? কি বলে জেনে জানাতে হবে, জেনে বলতে হবে সবাইকে হিন্দিতে কি বলে। আমার তো এখন মনে পড়ছে না। মুম্বাই থেকে অনেকদিন পরে আমরা চলে এসেছি, তো এর জন্য অনেকদিন পরে হয় না, ওটা অনেকদিন আগে আগে হয়, পরে হয় না। যাই হোক, এবার বল এই ছড়াটার নাম কি? সুভে। সুভে কি সুভা? সুভা, সরি সুভা। সুভা মানে সকাল, সকালের টাইমটা, মর্নিং। পরে দেখাবো, পর দেখি। सूरज की किरणें आती है, सारी कलियां खिल जाती है, अंधकार सब खो जाता है, सारा जग बोल। सारा जग नहीं, सब सब जग हाँ सुंदर हो जाता है, सारा जग सुंदर हो जाता है। ব্যাস 4 লাইন তো। ওটাকে লিখছিস না তুই? তো অ আ ক খ লিখছিস, অ আ ক খ লিখে তারপর ছড়াটা লিখবি। এরকম এখানে অবধি করতে হবে, নিচেটা অবধি এখনো প্র্যাকটিস। বেশ, বাকিটা আমি পড়িয়ে দেবো। আর 4টে লাইন, টোটাল 8টা লাইন, তাই তো? ঠিক আছে, চলো বেশ, রাখছি তাহলে। আবার তোমাদের সাথে পরে ব্লগ শেয়ার করবো। এখন পুচকুসোনাকে পড়িয়ে নিই। এটা পুচকুসোনার হিন্দি হ্যান্ডরাইটিং এখনো কমপ্লিট হয়নি, জাস্ট 4টেই হয়েছে। যে সকাল 10টা আমরা বেরোবো, তো আমার রান্না বান্না সব হয়ে গেছে। এখন খাবারটা খেয়ে নিই, সকালে এখন খেয়ে তারপরে বেরোবো। দুপুরে রান্না করে গেলাম। আর আমি এই চুড়িদারটা পরেছি, যেটা আগের দিন নিয়েছি, তোমরা যারা আমার ওই ভিডিওটা দেখেছো তারা জানো। 2টো চুড়িদার নিয়েছিলাম, তো এই চুড়িদারটা কিন্তু আমাকে 1 ফোঁটাও কোনো জায়গা দিয়ে ফিটিংস করতে হয়নি, তাই আমি একটু সেলাই করে নিয়েছি, মানে ডবল সেলাই করে নিলাম। আর পুচকুসোনা আমি দুজনা মিলে যাব, শুভ যাচ্ছে না, কারণ আজকে হচ্ছে পুচকুসোনার ইউনিট টেস্টের খাতা দেখাবার দিন, আর তার সাথে একটা ছোট্ট মিটিং আছে, যার জন্য স্কুল থেকে বলে দিয়েছে যেন সব প্যারেন্টসরা আসে, তাই পুচকুসোনাকে নিয়ে আমিই যাব। আর সকালবেলাতে শ্যাম্পু করেছি, আগের দিন তো তোমরা জানো মাথায় তেল দিয়েছিলাম। তো এই যে পুচকুসোনা ইউনিফর্ম পরে রেডি, ওকে ইউনিফর্মই পরে যেতে হবে, প্রপার ইউনিফর্ম পরে রেডি হয়ে যেতে হয় প্রত্যেকবার। আর গাড়ি নিয়ে যাচ্ছি, ওই জন্য একটু লেট করেই বেরোচ্ছি, কারণ রান্না বান্না সেরে আবার শুভ টিউশন যাবে। এই যে পোহা বানিয়েছি, চিড়ের পোহা,
তো এখন সেইভাবে প্রপার দেখাবার টাইম পাচ্ছি না। মুছে দিই। মুছা গেছে, ওই জন্য ভিডিওটা এইভাবে শুরু করলাম। ভাই কাট। এক দুবার খেয়ে নে, কিছু হবে না, কারণ আমরা কখন আসবো কোনো ঠিক নেই, প্রায় 2টো বেজে যেতে পারে। তো কিছু না খেয়ে গেলে পরে খিদে পেয়ে যাবে, আর আমাকে তো গাড়ি চালিয়ে যেতেও হবে, গাড়ি চালিয়ে আসতেও হবে। একবার খেতে নেই, কারণ আমরা যদি গাড়ি করে যাওয়া আসা না করি তাহলে ট্রেনের টাইম হিসাবে আমার আস্তে আস্তে সে বিকাল হয়ে যাবে, আর অতক্ষণ বাইরে ভালোও লাগবে না একঘেয়েমি থাকতে, স্টেশনে দাঁড়িয়ে থাকতে। কিন্তু বাদাম না, বাদাম দিও না। তো চলো খাওয়া দাওয়াটা করি, আমরা বেরোই। আবার আশা করছি বাড়ি এসে তারপরে ভিডিও শেয়ার করতে পারবো। তো রান্না করেছি ডাল সেদ্ধ, তার সাথে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। সুজিয়া সেরুর জন্য চিকেন ভাত করে রেখেছি, এসে মানে ওদেরকে আগে খেতে দেবো, আর আমাদের জন্য ডাল সেদ্ধটা সোমবার দিয়ে নেব। আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে আলু সেদ্ধটা মাখবো। আর মা কালকে বলেছিল যে লোটে মাছ আনতে, তো সেটা তো আনা হয়নি। আজকে আমি আসার সময় লোটে মাছটা নিয়ে আসবো, তাহলে দুপুরবেলা খাওয়ার জন্য 2-3টে আইটেম তো হয়েই গেল। তো চলো এবার বেরোই, আর এসে তারপরে ব্লগ শেয়ার করবো, কারণ এখন আর দেখাবার মতন কিছু নেই। আসার পরেই আবার ভিডিও শুরু করতে পারবো। কারণ কি স্কুলে ভিডিওস অ্যালাউ নেই। আর আজকে বাইরে ভালোই রোদ্দুর উঠেছিল সকালের দিকটায়, তাই সব মেলে দিয়েছিলাম। জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে, আর যেটুকু বাকি আছে ঘরে মেলে দিয়েছি। আর শুভকে বলেছি পড়তে যাওয়ার সময় জামা কাপড়গুলোকে ঘরে ঢুকিয়ে দিয়ে যেতে। আর করার মতন আদার্স কোনো কাজ নেই। শুভ স্নান করবে, খাবে, ও বেরিয়ে যাবে। তো চলো আমরা এসে আবার ব্লগ শেয়ার করব। বাই। তো এখন বাজে দুপুর 1:20, আমরা বাড়ি আসলাম। প্রথমে মায়ের কাছে গেছিলাম, তারপরে আমরা বাড়ি আসলাম। মা কালকে যেই মাছ তরকারি দেবে বলেছিল, তো সেটা তো আজকে নিয়ে আসলাম, ভালোই হয়েছে। আমি নিয়ে আসলামও ওই কারণে, কারণ কালকে তো ধরো খিচুড়ি রান্না করেছিলাম, আজকে খুব বেশি কিছু রান্না করতে পারবো না। তো সেই জন্যই আমি আবার আজকেই মায়ের কাছ থেকে আনবো বললাম। মা ওদের তো আজকে হচ্ছে শনিবার, ওরা নিরামিষ খাবে, আমারটা ফ্রিজে রেখেছিল। তো এখনও আমি খুলিনি, এসে সবে বসলাম, কারণ প্রচুর ঘেমে গেছি, আর এই গরমের মধ্যে এসেই গায়ে জল ঢালাটা ঠিক হবে না, ওই জন্য একটু বসলাম। এই যে পুচকুসোনা, তো পুচকুসোনার নাম্বার মোটামুটি ভালো এসেছে, খারাপ আসেনি, তবে এর থেকে ভালো করতে হবে। এটা ইউনিট টেস্ট ছিল। আর তোমরা সবাই জানো কি না এই বিষয়টা আমি জানি না, যেরকম ধরো বোর্ডের পেপার হয় যেটা গভর্নমেন্ট থেকে হয়ে আসে, সেই রকমই আমাদের এই অগ্রদ্বীপের কাঠিয়া বাবার স্কুলে স্বামী জানকী দাস বিদ্যাপীঠে কিন্তু শুভ যখন ক্লাস 9-এ ছিল, তখন ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত কোশ্চেন পেপার ইআই থেকে করা হচ্ছিল, এআই না, ইআই। তো সেই জিনিসটাই মানে সব প্যারেন্টসদেরই মোটামুটি ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছিল। তো ক্লাস 9-এ শুধু হাফ ইয়ারলিতে হয়েছিল কোশ্চেনটা, অ্যানুয়ালিতে হয়নি। একবার মানে ট্রাই করা হচ্ছিল ফার্স্ট টাইম, তো আমাদের সবার ভালো লেগেছিলো। আমরা বলেছিলাম যে ইআইটা ভালো, খারাপ না। তো ইআইয়েরই কোশ্চেন এবার ক্লাস 3 থেকে স্টার্ট করা হচ্ছে, কন্টিনিউ চলবে। 3 থেকে না, হ্যাঁ, ক্লাস 3 থেকে স্টার্ট হচ্ছে একদম ক্লাস 10 পর্যন্ত, এই 9 পর্যন্ত। আগে ছিল 6 থেকে 9 পর্যন্ত, এখন ক্লাস 3 থেকে 9 পর্যন্ত। তো পুচকুসোনার তো এবার ক্লাস 4, তো ক্লাস 4এই এবার ওর মানে ইউনিট টেস্টটা হয়ে গেল। এবার হাফ ইয়ারলি যে স্টার্ট হবে সেটা ইআইয়ের এক্সাম হবে, অ্যানুয়ালিতেও ইআইয়ের এক্সাম হবে। আর বাকি ইউনিট টেস্ট যেগুলো হবে, মানে ওদের তো আর হবে না, ওদের একটা ইউনিট টেস্ট হয়, তাই না? টোটাল 3টে এক্সাম হয় বছরে। অনেক স্কুলে আছে 2বার ইউনিট টেস্ট হয়, হাফ ইয়ারলি অ্যানুয়ালি হয়, ওদের একটা ইউনিট টেস্ট হয়, তারপরে হাফ ইয়ারলি অ্যানুয়ালি হয়ে যায়। আর ওদের এই পরীক্ষার মধ্যে সব পরীক্ষাগুলো ইআই হবে না, টোটাল 4টে পরীক্ষা যেটা সেটা ইআই হবে। প্রথম হচ্ছে ইংলিশ 1 বা ইংলিশ 2 না, টেক্সট বুক না, গ্রামার, শুধু গ্রামারটা। আর সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ড হচ্ছে ম্যাথস, থার্ড হচ্ছে এসএসটি, আর ফোর্থ সায়েন্স। ভেরি গুড। তো এই 4টের হবে। আর বাকি হিন্দি বাংলা যেগুলো আছে সেগুলো নর্মালি বইয়ে যেমন পড়ে আর টিচাররা যেমন কোয়েশ্চেন করে, তো সেরকম। আর এমসিকিউ কোয়েশ্চেন হবে, মানে ওই তোমার কোয়েশ্চেন করা থাকবে একটা পেপারের মধ্যে। পেপারটা আমি তোমাদেরকে দেখাবো, শুভর আছে ক্লাস 9-এর। আর ওদেরকে বক্স করার জন্য ABC, সেখানে রুল পেন্সিল দিয়ে টিক মারার জন্য ওই সিস্টেমের পেপার করা হবে, যেটা
ওইখানে থাকবে, আর কোশ্চেনের যে বড় অ্যান্সারগুলো সেগুলোরও ওইখানে যাবে। একটু বসে যা, একটু মানে টাইম লাগবে আমাদের এইসব জিনিসগুলো মানে বুঝতে। আর আমি তো কিছুটা বুঝি, যেহেতু শুভ পরীক্ষা দিয়েছে, যারা একদমই নতুন তাদের বুঝতে সময় লাগবে। আর এইসব জিনিসগুলোর জন্য আমাদেরকে একটা চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে কন্টিনিউ পুচকুসোনাকে বই, মানে বই যেটা বইয়ের পড়াগুলোকে ওকে পড়াতে হবে, কোনো কিছু বাদ দিলে হবে না। আগে যেরকম আমরা যখন পড়েছি বা ইদানিং কয়েক বছর আগেও কিন্তু এই জিনিসটা হতো, মুখস্থ, বইয়ের পাতা দেখে সব মুখস্থ করে যাও, কোয়েশ্চেন যাই আসুক না কেন ওই তো ওইখান থেকেই আসবে, অ্যান্সার লিখে দাও, হয়ে গেল। কিন্তু এখন ব্যাপারটা একদমই আলাদা। এখন মানে জিনিসটাকে একটু ঘুরিয়ে দেওয়া হবে, প্যাটার্নটা ঘুরিয়ে দেওয়া হবে। এগুলো পুরো নলেজের ওপরে, যেই বাচ্চাটা একটু কিছু নলেজের ঘাটতি করবে তারই অ্যান্সার ভুল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো জিনিসটা দেখে ভালোই লাগলো, আমাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছিল, ভালোই লাগলো, কিন্তু টাফ হবে প্রচুর পরিমাণে বাচ্চাদের জন্য, প্যারেন্টসদের জন্য, আবার যেই সব বাচ্চারা টিউশন পড়ে তাদের জন্য হবে, টিচারদের, টিউশন টিচারদের। তো যাই হোক, নতুনত্ব কিছু শুরু হচ্ছে, ভালো লাগলো। আমরা আশা করি যে এটা কন্টিনিউ চলবে, আর এইভাবে চললে পরে বাচ্চারা সত্যি নেক্সট টাইম খুব ভালো একটা ফিউচার নিজেরা তৈরি করতে পারবে, যেটা আমরা আশা করছি। শুভর টাইমেও আমার পারফেক্ট লেগেছে। আর শুভ যেহেতু অলিম্পিয়াডের এক্সাম দিচ্ছে, আর একবার স্কলারশিপের এক্সাম দেবে বলে প্রিপারেশন নিয়েছিল মুম্বাইয়ে থাকতে, তো এমসিকিউগুলো খুব ভালো করে বোঝে। আর এখন তো আরও বেশি অনলাইন থেকে পড়ে টোরে অনেক কিছু শিখে নিয়েছে। তো পুচকুসোনার এদিক দিয়ে একটুখানি সুবিধা হবে, যেহেতু দাদা জানে তো বোনকে সেগুলো শেখাবে। আর তাছাড়া পুচকুসোনার জন্য একটা ভালো টিউশন টিচার দেখতে হবে, হবে না, কারণ শুভ এবার মাধ্যমিক দেবে, ওর নিজেরই অনেকটা চাপ আছে। দেখছি কি করা যায়, ভালো একটা টিচার দেখি, কথা বলে পেলে খুব ভালো হয়। বাড়িতে এসে পড়ালেই বেস্ট, আমার চোখের সামনে পড়লে আমিও বুঝতে পারবো, কিন্তু না পেলে তখন কারোর কাছে পড়তে পাঠাতে হবে। তো দেখা যাক কতটা কি হয় সম্ভব। আমি দেখি আমার যে আরও দুটো টিউশন টিচার আছে, মানে শুভর যে দুটো স্যার আছে, ওনাদেরকে বলবো যে ভালো কোনো টিচার সাজেস্ট করতে, দেখি ওনারা কি বলে। বাড়ি এসে পড়ালে তো ঠিক আছে, ফিসটা একটু বেশি নেবে, কিন্তু পড়াটা একদম পারফেক্ট হবে। আর কোথাও যদি গিয়ে পড়ানোর হয় তাহলেও আশা করছি ভালোই হবে, কারণ সেটা দেখতে হবে আমরা কিভাবে টিউশন টিচারটা দিতে পারবো। তো এখানে যে জামা কাপড়গুলো মেলে গেছি, সব ঘরের গরম তাপে শুকিয়ে গেছে, রুমাল থেকে শুরু করে প্যান্ট থেকে সব শুকিয়ে গেছে। বাইরে মনে হচ্ছে বৃষ্টি হয়নি, শুভ তবুও এই স্ট্যান্ডটা ভরে দিয়ে গেছিলো, আমি বলেছিলাম যে ভরে দিয়ে যাস। আর পাঁচিলের জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। এবার চলো এসিটা চালু করি, কারণ এসিটা চালু করা ঠিক হবে না, ঘামটা বসে গিয়ে ঠান্ডা লেগে যাবে। আর এই চুড়িদারটার সঙ্গে এই যে নতুন একটা আমার পাটিয়ালা প্যান্ট কেনা হয়েছিল কিছুদিন আগে, তো সেটা পরেছি, ভালোই লাগছিল। আর গাড়ি চালাতে খুব কমফোর্টেবল লাগে শর্ট চুড়িদারের সাথে। ও শেরু যেহেতু ঘরের ভেতরে ছিল, তো শুভ তো পাখা চালিয়ে দিয়েই গেছে, ঘরটা ঠান্ডাই আছে। এবার এসিটা চালু করব, তার আগে গেটের নিচে ওই পেপারগুলো দিতে হবে, যেগুলো মানে কিনেছিলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো শেরু খুব নষ্ট করে, থার্মোকলগুলোকে না চিবিয়ে চিবিয়ে খুব নষ্ট করে, ওটা গেটের নিচে দিতে হবে। তারপরে এসিটা চালু করলে কি হবে, এসির হাওয়াটা গেটের নিচ দিয়ে বেরোবে না। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখায়, তাহলে বুঝতে পারবে তোমরা। দিয়ে দিয়েছি, এবার গেটটাতে অনেকটা তো আমাদের ফাঁকা আছে, মেঝেটা তো মানে সেরকম সমানভাবে করা নেই, কম বেশি করা আছে। এরকম দিয়ে দিলে পরে এই যে এটা পুরো প্যাক থাকবে, হাওয়াটা বাইরে বেরোবে না। আর সেম আমাদের এই যে আরেকটা যে গেট, একটা ঘরের তো দুটো গেট তোমরা জানোই, তো দেখো এখানেও দেওয়া আছে, এটা পার্মানেন্ট দেওয়া থাকে, এটা খুলতে হয় না, কিন্তু ওইটা খুলতে হয়, কারণ সেরু ওইটারই খুব চিবিয়ে ফাটিয়ে ফেলে থার্মোকলগুলো। তো এখন বাজে দুপুর 2টো, আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। ডালটা যেটা সেদ্ধ করে রেখে গেছিলাম সেটাকে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর হালকা একটুখানি জিরে ফোড়ন দিয়ে কিন্তু সোমবার দিয়ে দিয়েছি, শুধু দুপুরের জন্যই করেছি, যেহেতু অল্প করে ডাল করেছি। এখানে মা কুমড়ো, আলু আর বাঁধাকপি দিয়ে একটা তরকারি করে পাঠিয়েছে, মানে আসার সময় নিয়ে এসেছি। আর আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটাকে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে মেখেছি। আর মা তরকারির সাথে দিয়েছে লোটে মাছের চচ্চড়ি যেটাকে বলে।
তো মা তো এখানে লোটে মাছটা যখন বানিয়েছে তখন একটু ভেঙে দিয়েছে, এই কারণ ভেঙেই আমরা লোটে মাছটা খেতে ভালোবাসি। আর তারপরে আমি যে গরম করেছি তো আরোই বেশি ঝুরি ভাজা টাইপের হয়ে গেছে। খেতে খুবই ভালো হয়েছিল, খুব ভালো লাগছিল। অনেক দিন পরে মায়ের হাতে রান্না খেলাম, কারণ বাড়ির কাছে থাকতে পারি কিন্তু তেমন একটা বাবার বাড়িতে যাওয়াও হয় না, আর মায়ের হাতে রান্না কিন্তু খাওয়াও হয় না। আর সত্যি কথা বলতে সবথেকে বেশি দেখবে প্রত্যেকেরই ভালো লাগে মায়ের হাতের রান্না। তো আমারও কিন্তু মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে, আর আমার মা কিন্তু খুব সুন্দর রান্নাও করে। তো অনেক দিন পর কিন্তু পেট ভরে মায়ের হাতের রান্নার মানে স্বাদ যেটা খাবার সেটা খেলাম, বেশ ভালোই লাগলো। আর বাবার বাড়ির থেকেই আমি কিন্তু আমাদের জন্য আইসক্রিম এনেছিলাম, আমাদের বড়দের জন্য বাটারস্কচ, আর এই যে বাচ্চা দুটোর জন্য রাবড়ি, মানে সুজি আর শেরুর জন্য। তো এই দিয়েই কিন্তু দুপুরের ভিডিওটা আমি শেষ করেছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।